নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগতম। তো তোমরা জানো যে তোমাদের যে আপকামিং ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের তোমাদের এক্সামিনেশন সেটা শুরু হচ্ছে তোমাদের 30 তারিখ থেকে, অর্থাৎ 30 মে 2025 থেকে। আজকে হচ্ছে তোমাদের 27 তারিখ এবং তোমরা জানো এই চ্যানেলে আমি তোমাদের বিভিন্ন সাবজেক্টের যথাক্রমে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপর ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2, ঠিক আছে, FEEE ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশান ভিডিও পরপর আপলোড করছি। প্রত্যেকটি সাবজেক্টের পার্ট 1 সাজেশন ভিডিও কিন্তু অলরেডি চলে এসেছে চ্যানেলে। এবার আমি কিন্তু এই সমস্ত সাবজেক্টের পার্ট 2 ভিডিও আপলোড করছি। তো দেখো, অ্যাপ্লাইড ফিজিক্স সাবজেক্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। এই অ্যাপ্লাইড ফিজিক্স 2 সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই সাবজেক্টে কিন্তু ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কিন্তু একদম প্রিপারেশান নেয়নি তারা কিন্তু ব্যাক পায়। তো সেই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা বারংবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এক্সামিনেশান পাস করার যে চিন্তা সেটা কিন্তু থাকবে না। একই সাথে তোমরা যদি বড় কোশ্চেন সলভ করো, এমসিকিউগুলো খুব সহজেই তোমাদের কিন্তু উতরে যাবে, তাই এমসিকিউ নিয়ে তোমাদের কোনো টেনশন হবে না। তো তাই জন্য কিন্তু এই সিরিজটা লঞ্চ করা, এবং তোমরা কিন্তু এই সিরিজটাকে যথেষ্ট পরিমাণ কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, তবেই কিন্তু এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো আসবে, অন্যথায় নয়। তো চলো শুরু করা যাক অ্যাপ্লাইড ফিজিক্স 2 সাজেশনের কিন্তু নেক্সট ভিডিও, ঠিক আছে, পার্ট 2 ভিডিও। তো এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে এটা তোমরা এক্সক্লুসিভলি কিন্তু পাচ্ছ, অফিসিয়াল পাচ্ছ। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের একদম ডাইরেক্ট কিন্তু লেন্স থেকে এসছে। দেখো, লেন্স থেকে কিন্তু এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেটা মনে হচ্ছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ডিফাইন লেন্স। লেন্স কাকে বলে সেটা তোমাদেরকে কিন্তু ডিফাইন করতে বলা হয়েছে। তার সাথেই কিন্তু দেখো প্রশ্ন আছে রাইট ডাউন ইটস ফর্মুলা, অর্থাৎ লেন্সের ফর্মুলা কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়নি বা তোমাদের প্রুভ করতে বলা হয়নি, এটা তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে। যেখানে রাইট ডাউন বলা হবে সেখানে শুধুমাত্র ফর্মুলাটা লিখলেই যথেষ্ট, আর যদি তোমাদেরকে বলা হয় প্রুফ বা এক্সপ্লেন তখন কিন্তু ডিটেলসে লিখতে হবে। তাহলে ডিফাইন লেন্স এবং ফর্মুলা এটাতে কিন্তু তোমাদের 2 মার্কস থাকবে। টোটাল তোমরা জানো 8 মার্কসের করে কোশ্চেন হয়, তোমাদের এমসিকিউ 2 মার্কস করে থাকে, 10টা করতে হয়, যেখানে 1 মার্কস ফর রাইট অ্যান্সার অ্যান্ড 1 মার্কস ফর রাইট সাপোর্টিং স্টেটমেন্টের জন্য, ঠিক আছে। আর তোমাদের 8 মার্কসের 5টা প্রশ্ন করতে হয়, 6টা বা 7টা থেকে কোনো কোনো ক্ষেত্রে হায়েস্ট 9টা পর্যন্ত কিন্তু প্রশ্ন দেখা গিয়েছে। তো 8 নম্বরের প্রশ্ন কিন্তু আমি এখানে করাচ্ছি। দেখো, এটা কিন্তু তোমাদের গেল ডিফাইন লেন্স এবং ফর্মুলা, এটাতে 2 নম্বর থাকবে। বাকি 6 নম্বর কোথায় থাকবে? বাকি 6 নম্বর একটা নিউমেরিক্যাল কিন্তু দিতে পারে। তো নিউমেরিক্যালটা একটু দেখো কি লেখা আছে, ডিটারমাইন দ্য ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ বের করতে দিয়েছে, বলছে ডিটারমাইন দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.7, ঠিক আছে। তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে 1.7। ওয়েন প্লেসড ইন এয়ার, যখন তাকে বাতাসে রাখা হচ্ছে লেন্সটাকে, তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.7। দ্য রেডাই অফ কার্ভেচার অফ দ্য টু স্পেরিক্যাল সারফেসেস অফ দ্য লেন্থ আর 20 সেন্টিমিটার অ্যান্ড 35 সেন্টিমিটার। স্পেরিক্যাল লেন্থ কত বলে দিয়েছে? স্পেরিক্যাল লেন্থ বলে দিয়েছে তোমার 20 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। এই দুটোকে দিয়ে তোমাকে কিন্তু এখানে 3টে ডেটা দিয়েছে, ডেটাগুলো একটু দেখে নাও। স্পেরিক্যাল সারফেসের একটার লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, একটা সারফেসের লেন্থ হচ্ছে 35 সেন্টিমিটার এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে 1.7। এই 3টে রাশিকে নিয়ে তোমাকে কিন্তু ফোকাল লেন্থটাকে ক্যালকুলেট করতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের সেমিস্টারের জন্য, কারণ আমি আগের বারেরগুলোতেও দেখলাম এরকম প্রশ্ন কিন্তু এসছে, তাই আমি বলছি। তো এটাতে থাকবে তোমাদের 6 নম্বর, অর্থাৎ টোটালে তোমার এক্সামিনেশানে থাকছে 2 + 6, মানে এটা হচ্ছে একটা 8 মার্কসের প্রশ্ন। দেখো, আজকে আমি লেন্স নিয়ে কিন্তু অনেক ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে। তোমরা একটু ভালো করে করো লেন্স চ্যাপ্টারটা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু লাইট থেকেই দেওয়া হয়েছে। কি বলছে? ক্যালকুলেট দি স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট ক্যালকুলেট করতে বলা হয়েছে ইন এ মিডিয়াম, একটা মিডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। হুজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা ক্রান্তীয় কোণ হচ্ছে 60 ডিগ্রি।
তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাকে স্পিড অফ লাইট ক্যালকুলেট করতে হবে, যার একটা মিডিয়ামের ক্ষেত্রে যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তোমরা এমনিতে বলবে দাদা স্পিড অফ লাইট তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সেটাই কি, দেখো এখানে কিন্তু স্পেসিফিক বলে দিয়ে এখানে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম হুজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি কিন্তু তোমাকে দেওয়া আছে, তার রেসপেক্টে তোমাকে স্পিড অফ লাইট ক্যালকুলেট করতে হবে। এটা কিন্তু আলাদা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু নয়। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু প্রচুর আসছে এবারে পরীক্ষায় দেখছি, বা আগের পরীক্ষাগুলোতেও এটা এসছে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে কি সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু একটু ভালো করে নেবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় এবারে, এটাকে আমি স্টার দিচ্ছি, ঠিক আছে। এই যে নিউমেরিক্যাল প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা করে যাবে, যে নিউমেরিক্যালগুলো আমি বলছি, তবে কিন্তু তোমরা এর কাছাকাছি কোনো নিউমেরিক্যাল পেতে পারো পরীক্ষার মধ্যে, আর একদম না করে গেলে একদম কিন্তু বাদ হয়ে যাবে। আমি বলেছি যদি তোমরা এই ভিডিওগুলোতে 1000 করে ভিউ আনতে পারো তাহলেই কিন্তু এর যে তোমার আনসার কি সেটা কিন্তু প্রোভাইড করা হবে। নেক্সট দেখো তার সাথেই প্রশ্ন, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এর সাথে আর একটা প্রশ্ন আছে দেখো এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের আর একটা তো কি বলা হচ্ছে, আর রে অফ লাইট ইনসিডেন্ট অন আ সারফেস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 25 ডিগ্রি। ঠিক আছে, একটা রে অফ লাইট কি হয়েছে, একটা সারফেসের ওপর ইনসিডেন্ট হয়েছে যেখানে সেটা অ্যাঙ্গেল তৈরি করেছে 25 ডিগ্রি। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এবং তার সাথে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এই প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষায়, এবং এটা কিন্তু একটা সলিড প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা কিন্তু করে যেও, আমার রিকোয়েস্ট রইল। নেক্সট 4 নাম্বার প্রশ্ন, এবং আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অপটিক্যাল ফাইবার থেকে কিন্তু বর্তমান সময়ে অনেক প্রশ্ন আসছে, যেহেতু একটা মডার্ন টপিক, সেই জন্য এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও বেড়েছে। তো কি সবার প্রথমেই জানতে চাইবে যে অপটিক্যাল ফাইবার জিনিসটা কি, হোয়াট ইজ অ্যান অপটিক্যাল ফাইবার কি, রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশনস অফ অপটিক্যাল ফাইবার। তোমাকে কিন্তু মোটামুটি দুটো অ্যাপ্লিকেশান লিখতে হবে, মানে হোয়াট ইজ অপটিক্যাল ফাইবার 1 মার্কস, অ্যান্ড রাইট দি অ্যাপ্লিকেশনস অফ অপটিক্যাল ফাইবার দুটো বলেছে, তাহলে 2 মার্কস, অর্থাৎ 1 + 2 3 মার্কসের হয়ে গেল। নেক্সট তার সাথেই দেখো অ্যান্ড রাইট 2 অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার ওভার কন্ডাক্টিং ওয়্যার। এখানে তোমাদের বলে দিই, আগে 2023 সাল থেকে কিন্তু এরকম প্রশ্ন সংযোজিত হচ্ছে, মানে যে কোনো তোমাকে বলে দিচ্ছে না যে তোমার লাইটের তুমি অ্যাডভান্টেজ লেখো, তার সাথে দিয়ে দিচ্ছে লাইটের সাথে সাউন্ড ওয়েভ, এই দুটোর মধ্যে কম্পেয়ার করে তুমি অ্যাডভান্টেজ লেখো লাইটের, এরকম কিন্তু প্রশ্ন আসছে, মানে দুটো পরপর রাশি দিয়ে তাদের মধ্যে তুলনা করতে বলা হচ্ছে বা তাদের মধ্যে অ্যাডভান্টেজ করতে বলা হচ্ছে, যেটা কিন্তু তুলনামূলক অনেকটা কঠিন। আগে শুধু অ্যাডভান্টেজ আসতো, রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার, কিন্তু এখন দেখো এরকম প্রশ্ন আসছে যে রাইট 2 অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার ওভার কন্ডাক্টিং ওয়্যার। ঠিক আছে, তো এই প্রশ্নটাতেও কিন্তু 2 নম্বর থাকবে, অর্থাৎ টোটালে কিন্তু এটা একটা 5 মার্কস, 5 নম্বরের কিন্তু প্রশ্ন। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারলে যে যথেষ্টই ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 পেপারটা, এবং সেখানে তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও, তোমরা এই নিউম্যারিক্যালগুলো করে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, এটা কিন্তু বলে গেলাম। তো এই ভিডিওটা তাহলে আর বাড়াচ্ছি না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচারে আরও অনেক হেল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।